আমাদের বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীর জীবনের ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার মতো খ্রিস্টানি মতবাদ দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল। ইদানিংকালে বিগত 15-20 বৎসর যাবৎ আরেকজন নূতন এইরকম খ্রিস্টানি মতবাদ মুসলমান সমাজে চালু করার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি হলেন স্বঘোষিত আমির সাদ সাহেব। নির্বাচিত আমির না স্বঘোষিত? নিজেকে নিজে আমির বলে ঘোষণা করাটাই ইসলামে হারাম। নিজেকে নিজে আমির ঘোষণা করাটাই ইসলামে হারাম। হারাম পদ্ধতিতে সে নিজেকে নিজে আমির বলে ঘোষণা দিয়ে যারা তাকে অন্ধভাবে মেনে নিয়েছে তাদেরকে সাদপন্থীও বলা হয়, এতাআতীয় বলা হয়, সাদিয়ানীও বলা হয়। কেউ কয় সাদপন্থী, কেউ কয় এতাআতী, কেউ কয় সাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানীরা যারা নবী মানে তারারে কয় কাদিয়ানী, আর সাদ রে যারা আমির মানে তারারে কয় সাদিয়ানী। এই সাদ সাহেবও তার বিভিন্ন বক্তৃতায় বলেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন আল্লাহর দরবারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বাংলা ভাষায় যেই অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়, ফার্সি ভাষায় এইটাকেই গুনাহ বলা হয়, আরবি ভাষায় এইটাকেই জুরুম বলা হয়। আরবিতে বলে জুরুম, ফার্সিতে বলে গুনাহ, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। সারমর্ম হল সাদ সাহেব, স্বঘোষিত আমির সাদ সাহেব বিভিন্ন নবীর নাম ধরে ধরে বিভিন্ন বক্তৃতায় এদেরকে পাপিষ্ট বা গুনাহগার বলে ঘোষণা করেছে। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল বর্তমান দুনিয়ার তবলিগি ভাইদের কাছে সাদ সাহেব খ্রিস্টানি মতবাদ চালু করার এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছেন। যারাই তাদের এই খ্রিস্টানি মতবাদ মেনে নেবে না তাদের উপর তারা হামলা করতেও দ্বিধাবোধ করে না, জখম করতেও দ্বিধাবোধ করে না, খুন করতেও দ্বিধাবোধ করে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীকে গুনাহগার না মানলে আপনাকে যদি খুন করে ফেলে তাহলে প্রাণ বাঁচাবার জন্য নবীকে গুনাহগার মেনে নেবেন না নবীকে বেগুনাহ মানার জন্য প্রাণ দিয়ে শহীদ হতে রাজি থাকবেন? এই পর্যন্ত তারা 5 জনকে শহীদ করেছে। টঙ্গীর ময়দানে 6 বছর আগে একজনকে শহীদ করেছে, গত পরশু 4 জনকে শহীদ করেছে। কাজেই এই বিশাল মহাসম্মেলনের মাধ্যমে বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের সকলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, খ্রিস্টানের দালাল, খুনি, সন্ত্রাসী এই সাদ গোষ্ঠীকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। ভুল ব্যাখ্যা যারা করে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভুল ব্যাখ্যা করে। তাই আমরা এবার
জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বুঝে নেই, যেন এই সাদ্দানি কাদ্দানিদের অপব্যাখ্যায় যেন আমাদের ঈমান নষ্ট না করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিন কেরাম যারা যারা তাফসীরের কিতাব লিখেছেন, বিগত প্রায় ১৫০০ বছরের ভিতরে হক্কানি উলামায়ে কেরামের যারাই তাফসীরের কিতাব লিখেছেন, সবাই আপন আপন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনের কোনো কাজে সওয়াব আছে, কোনো কাজে গুনাহ আছে। দুনিয়াতে আসার আগের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরবর্তী কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। উদাহরণ শুনলে বুঝবেন সহজে। বলুন তো, দুনিয়ার জীবনে মুসলমানদের জন্য 5 বেলা নামাজ পড়া ফরজ কিনা? না পড়লে গুনাহ হয় কিনা? 5 বেলার নামাজ না পড়লে গুনাহ হয়। দুনিয়াতে আসার আগে আপনারা 5 বেলা নামাজ পড়তেন, গুনাহগার হইছেন কেন? ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নেই। আপনাদের পূর্বপুরুষের যারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন, তারাও কি 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় কেন? এরা এই দুনিয়াতে নাই, আরেক জগতে চলে গেছেন। প্রমাণ হলো, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় শুধু দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগের জীবনের কোনো কাজে সওয়াব গুনাহ নাই। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরের জীবনের সাথেও কোনো সওয়াব গুনাহ সম্পর্ক নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না দুনিয়াতে আসার আগের জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা মনে আছে? লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই ব্যাখ্যাটা মেনে নিলে মূলনীতিটা লঙ্ঘন হয় না, ঠিক থাকে? প্রমাণ হলো এটা শুদ্ধ ব্যাখ্যা। কি প্রমাণ হইল? এটা শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণের জীবনের কোনো না কোনো ঘটনাকে ভুল ব্যাখ্যা করে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদেরকে আবার খুব বড় গলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে শোনা যায়। আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। দাওয়াতের সাথে কোরআনের আয়াত দ্বারা দলিলও দেয়। কি আয়াত? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এমনি ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আছে। সেই হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন 3 প্রকার এলিমের নাম মুসলমানের দ্বীন। কত প্রকার এলিমের নাম? 3 প্রকার এলিমের নাম মুসলমানের দ্বীন। এর মধ্যে প্রথম প্রকার এলেম হইল ইলমে আকাইদ, আকীদা বিশ্বাসগত এলিম। আকীদা বিশ্বাসের সিদ্ধান্ত হলো নবীগণ বেগুনাহ। ইসলামী আকীদা বিশ্বাসের চূড়ান্ত সিদ্ধান্ত নবীগণ বেগুনাহ। এটা মেনে মুসলমান ঐক্যবদ্ধ হও। তোমরা যারা নবীগণকে বেগুনাহ মানো না, তোমাদের মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত শোভা পায় না। হায়া লজ্জা থাকলে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, সাহাবায়ে কেরামের সমালোচনাকে যারা হালাল মনে করে, হায়া লজ্জা থাকলে মুসলমানদেরকে ঐক্যের কথা বলতো না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য ইলমে আকাইদের দুইটা সিদ্ধান্তের কথা বলছি আপনাদেরকে। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। দ্বিতীয় সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের জীবনের অতীতে যত গুনাহ খাতা করেছিলেন শেষ পর্যন্ত পুরাপুরি সংশোধন হয়ে যথাযথভাবে তওবা করেছিলেন, সেই তওবার উপর আল্লাহ সন্তুষ্ট হয়। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন, আমার নবীর সাহাবাগণের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিলাম। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবার কারণে যাদের গুনাহ মাফ হয়ে যায় তারা আবারও বেগুনাহ হয়ে যায়। তাই সমস্ত সাহাবাগণ দুনিয়ার থেকে বেগুনাহ হয়ে বিদায় হয়েছেন। যার দরবারে গুনাহ ছিল, যার দরবারে ভুল ছিল, কার দরবারে? আল্লাহর দরবারে। তিনি বলেন মাফ করে দিলাম। যার দরবারে গুনাহ ছিল তিনি সন্তুষ্ট হয়ে বলেন মাফ করে দিলাম। যার দরবারে গুনাহ ছিল তিনি সন্তুষ্ট হয়ে বলেন মাফ করেছিলাম। এরপরে আবার সমালোচনা করার অধিকার কোনো মানুষের বাবারও না। এই জন্য ইলমে আকাইদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তাই যারা নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বেড়ায়, এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। আল্লাহ বলেননি তোমরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেননি তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর হাদিস শরীফে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন নবীগণকে বেগুনাহ মেনে ঐক্যবদ্ধ হও, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম জেনে ঐক্যবদ্ধ হও। সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করো। ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো এটা। যদি সত্যই ঐক্য চাও, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করো। সত্যই যদি কোনো মুসলমান ঐক্য চায়, সে যেন সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে।